This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দিনহাটার ভেটাগুড়িতে সেখানে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ। আপনারা জানেন এই ভেটাগুড়ি নিশীথ প্রামাণিকের গড় বলে পরিচিত। সেখানে নিশীথ প্রামাণিকের বাড়ি এবং এই জায়গায় আজকে সকাল থেকে বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে সেই ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ। আমরা শান্তিভাবে চাই আমাদের পঞ্চায়েত হলো মেন্টাল ওনার অসুখ না গেলে থাকতে পারে না ঘুমাতে পারে না ওনাকে চাই এই মুহূর্তে মহিলাদের পুলিশের কথাবার্তা চলছে ওইদিকে উদয়ন গাড়িতে বসে রয়েছেন বেরোতে দিচ্ছেন উদয়ন। বিক্রম রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি ঘটেছে ওখানে? দেখো, এই মুহূর্তে প্রবল বিক্ষোভ হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে যারা মহিলারা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন উদয়ন গুহকে। মূলত তাদের যেটা বক্তব্য যে এখানকার একজন গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকে কিন্তু এখানে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং উদয়ন গুহর নির্দেশে এই গ্রেফতার করা হয়েছে। এরপরই কিন্তু উদয়ন গুহকে ঘিরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এসছে, অ্যাডিশনাল এসপি এসে উপস্থিত হয়েছে। যেটা উদয়ন গুহর পাল্টা বক্তব্য যে কার্যত এই মহিলারা তাদেরকে কিন্তু বিজেপির তরফ থেকে নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে মহিলাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। উদয়ন দা, এরা কারা? উদয়ন দা, এরা কারা? বিজেপি সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে, বিজেপি সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, এই গ্রামেরই বিজেপি পঞ্চায়েত অ্যারেস্ট হয়েছে, তার জন্য সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে। বক্তব্য যে বিজেপি সাজিয়ে গুছিয়ে এই মহিলাদেরকে দিয়ে বিক্ষোভ করাচ্ছে, অশান্তি তৈরি করছে। কিন্তু মহিলাদের যেটা বক্তব্য যে উদয়ন গুহ তিনি এসে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করছেন এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মহিলা পুলিশ উদয়ন গুহ বেরিয়ে গেলেও প্রচুর পুলিশ কিন্তু এসছে, র্যাব নামানো হয়েছে, অ্যাডিশনাল এসপি নিজে এসছেন এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে যে সমস্ত বিক্ষোভকারী তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদয়ন গুহর যে কনভয়, সেই কনভয় এই মুহূর্তে এই গ্রাম ছেড়ে বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রচুর মহিলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ। উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ সেখানকার মহিলাদের এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের গ্রেফতারি উদ্দেশ্য প্রণোদিত বলে তাদের অভিযোগ এবং উদয়ন গুহর নির্দেশে এই গ্রাম পঞ্চায়েত সদস্যের গ্রেফতারি হয়েছে বলে অভিযোগ এই মহিলাদের। অপরদিকে আমরা শোনালাম আপনাদের উদয়ন গুহ তিনি বলছেন যে বিজেপি এই মহিলাদেরকে পাঠিয়েছে বিক্ষোভ দেখানোর জন্য এবং দেখলেন সেখানে ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে র্যাফ রয়েছে ঘটনাস্থলে। অ্যাডিশনাল এসপি সেখানে উপস্থিত রয়েছেন, তার নেতৃত্বে রয়েছে সেখানে বিশাল পুলিশ বাহিনী, র্যাফও নেমেছে সেখানে। তার পাশাপাশি আপনারা দেখতে পেলেন যে এই যে ভিড়, সেই ভিড় ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এবং উদয়ন গুহ সেখান থেকে, উদয়ন গুহর কনভয় ইতিমধ্যেই সেখান থেকে বেরিয়ে গিয়েছে। দেখছেন সেই ছবি সরাসরি আপনারা জি24 ঘন্টা এক্সক্লুসিভ। আপনাদের আরো একবার জানাবো, ভেটাগুড়িতে সেখানে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের। উদয়ন গুহর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এই মহিলাদেরকে পাঠিয়েছে। এদিকে যারা ক্ষোভ দেখাচ্ছিলেন, বিক্ষোভ প্রদর্শন করছিলেন, সেই মহিলাদের বক্তব্য গ্রাম পঞ্চায়েত যে সদস্যের গ্রেফতারি তা উদ্দেশ্য প্রণোদিত এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের গ্রেফতারি হয়েছে উদয়ন গুহর নির্দেশে। এই অভিযোগে তারা উদয়ন গুহকে সেখানে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ ঘটনাস্থলে আসে, অ্যাডিশনাল এসপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে, র্যাফ নামানো হয় সেখানে। ইতিমধ্যেই সেই ভিড় ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ছবি আপনারা। এবং উদয়ন গুহর কনভয় সেখান থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা জানবো, আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। বিক্রম, কি অবস্থা ওখানে, এখন কি চলছে? এখন এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী, র্যাব বাহিনী তারা কিন্তু এসে পৌঁছছে, মহিলা পুলিশ বাহিনী এসে পৌঁছছে। তারা এই মুহূর্তে যে জমায়েত হয়েছিল, যে মহিলাদের জমায়েত হয়েছিল, সেই জমায়েত তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগেই যেটা আমরা দেখতে পেলাম যে উদয়ন গুহকে ঘিরে কার্যত বিক্ষোভ হেঁটে পায় এই এলাকার কিছু মহিলা, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের যেটা বক্তব্য যে উদয়ন গুহ তিনি বারে এই এলাকায় এসে এই শান্তি বিঘ্নিত করছেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, তিনি এসে শান্তি বিঘ্নিত করছেন এলাকার। এর পাশাপাশি যেটা আরো অভিযোগ মহিলাদের যে একাধিক ব্যক্তিকে, একাধিক পুরুষকে এই গ্রাম থেকে গতকাল থেকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে।
মিথ্যে মামলা দিয়ে গ্রাম পঞ্চায়েত যিনি বিজেপি সদস্য তাকেও গ্রেফতার করা হয়েছে এবং তারই প্রতিবাদে তারা মূলত উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও উদয়ন গুহর যেটা বক্তব্য যে এই সমস্ত মহিলাদেরকে কার্যত বিজেপির তরফ থেকে উস্কানি দিয়ে তাদেরকে এখানে সামনে এনে পাঠানো হয়েছে এবং দেখা যায় যে যারা মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় উদয়ন গুহর এবং তারপরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী আছে, তারা একেবারে ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আপাতত ভাবে উদয়ন গুহর যে কনভয় সেই কনভয় কিন্তু ওই এলাকা থেকে বেরিয়ে গিয়েছে, সেই কনভয় আপাতত ভাবে অন্যত্র বেরিয়ে গিয়েছে, কিন্তু মহিলাদের বিক্ষোভ থামানোর জন্য এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে, ভিড়কে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন তারা। নজর রাখো বিক্রম, আমরা আপনাদেরকে শোনাবো উদয়ন গুহ তিনি কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে। বিজেপি সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে এই গ্রামেরই বিজেপি পঞ্চায়েত অ্যারেস্ট হয়েছে, তার জন্য সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিনহাটার ভেটাগুড়িতে মহিলাদের বিক্ষোভের মুখে উদয়ন গুহ স্থানীয় পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে এই বিক্ষোভ। বিজেপির উস্কানি রয়েছে অভিযোগ উদয়ন গুহের। উদয়ন গুহ কি বলেছেন আপনাদেরকে আমরা শোনালাম। উদয়ন গুহর বক্তব্য হচ্ছে বিজেপি মহিলাদেরকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, বিজেপি পাঠিয়েছে মহিলাদেরকে গ্রাম পঞ্চায়েত সদস্যের গ্রেফতারির জন্য, সেই কারণে বিজেপির তরফ থেকে মহিলাদেরকে পাঠানো হয়েছে। সন্ত্রাস হবে, যখনই মায়েদেরকে অসম্মানিত করা হবে, যখনই চোখ দেখানো হবে, তখনই কিন্তু মায়েরা গর্জে উঠবে এবং তার জবাব দেবে। অধিকাংশ জায়গায় তৃণমূলের ক্যাম্প অফিস শূন্য, একটা লোকও নেই এবং মাটিতে তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা সেই পতাকা লুটোপুটি খাচ্ছে। দেখুন বলবো যে সাধারণ মানুষ গর্জে উঠেছে এবং জাগ্রত জনতা জেগে উঠেছে এবং তারা নিশ্চয়ই তাদের সেই যে রেসপন্স সেটা আমরা পাচ্ছি এবং তৃণমূল কংগ্রেসের টেন্ট তো শূন্য হওয়ারই কথা, কার্যালয় তো শূন্য হওয়ারই কথা, কারণ তাদের যারা তৃণমূল কংগ্রেসের যারা কার্যকর্তা ছিলেন তারা তো আর নেই এখন তৃণমূল কংগ্রেসটা পুরো বলা যেতে পারে যে একটা শুধুমাত্রই স্কেলিটন দাঁড়িয়ে রয়েছে, আর যারা রয়েছে তারা সন্ত্রাসবাদী, তারা সন্ত্রাসকারী, তারা গুন্ডা বদমাশ, এরাই রয়েছে। কমিশনের ভূমিকা নিয়ে বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ এবং উদয়ন গুহ দুজনেই বলছে যে নিশীথ প্রামাণিকের কথায়, বিজেপির কথায়, এডুয়া শিবিরের কথায় আজকে দিনভর ইলেকশন কমিশন কাজ করেছে। দেখুন একটা কথা বলবো যে সেই মতন কাজ করলে তো ওনাকে আইসোলেট করে রাখার কথা, তাহলে উদয়ন গুহ কি করে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে উদয়ন গুহ কি করে এক বুথ থেকে আরেক বুথে যাচ্ছেন? আমি বলবো যে কমিশন যদি সেভাবে কাজ করতো তাহলে নিশ্চিতভাবে আরও ভায়োলেন্স ফ্রি ইলেকশন হতো। তবে কমিশন এখান থেকে আমার মনে হয় যে একটা শিক্ষা নেওয়া উচিত যে সেক্টরগুলোর সঙ্গে, সেক্টর অফিসার্সগুলোর সঙ্গে, তাদের সঙ্গে রাজ্য পুলিশ না রেখে সেখানেও সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাখলে নির্বাচন কিন্তু আরও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব। অন্যান্য বারের তুলনায় অনেকটাই কম। নিশ্চিতভাবে সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশন সক্রিয় ভূমিকা পালন করেছে, তবে কিছু ল্যাক থেকেছে, কিছু লুফল আছে যেগুলো আমার মনে হয় ঠিক করে নেওয়া উচিত। বহু অভিযোগ তৃণমূল কংগ্রেসের এগেনস্টে বহু অভিযোগ আমরা করেছি, একাধিকবার তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, একাধিকবার তারা বিভিন্নভাবে ভোটকে প্রভাবিত করবার চেষ্টা করেছে। থ্যাংক ইউ। চলুন বাকি বুথগুলোতে যাচ্ছি। দেখুন আমি বলবো যে পশ্চিমবঙ্গ পুলিশ সম্পূর্ণ দলদাস হয়ে গেছে, তারা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে। এই ব্যাপারেও নির্বাচন কমিশনকে সক্রিয়তা দেখাতে হবে এবং পাশাপাশি উদয়ন গুহর যেমন আচরণ মানুষের সাথে করেছেন ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন, তার রিপারকেশন দেখতে পাচ্ছেন। মহিলাদেরকে অসম্মানিত, অপমানিত, পুরো বাংলাটাকেই তো সন্দেশখালী মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।